মুসৌরি। মুসৌরি হল ভারতের উত্তরাংশে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার একটি শৈল শহর। এই শৈল শহরটি সমুদ্রতল থেকে মোটামুটি ৬,১৭০ ফুট উচ্চতায় অবস্থিত। এর উত্তর পূর্ব বরাবর রয়েছে হিমালয় তুষার শৃঙ্গ, দক্ষিণে রয়েছে দুন উপত্যকা এবং রয়েছে শিবালিক পর্বতশ্রেণী। মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম দৃশ্য সব সময় ট্যুরিস্টদের আকর্ষণ করে, আর সেই কারণেই মুসৌরি হয়ে উঠেছে পর্বতের রানী। শুধুমাত্র মনোরম দৃশ্য নয়, রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার, রয়েছে প্রচুর বৌদ্ধ মন্দির, রয়েছে স্তূপ, রয়েছে প্রচুর জলপ্রপাত, আরও অনেক কিছু, যা ট্যুরিস্ট আকর্ষণের অন্যতম একটি কারণ। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। মুসৌরিতে আসতে গেলে দুটি উপায়ে আপনি মুসৌরি আসতে পারেন। এক, আপনি জলিগ্রান্ট এয়ারপোর্টে নেমে সেখান থেকে সরাসরি মুসৌরি আসতে পারেন। এছাড়া মুসৌরির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তা হলো দেরাদুন, সেখানে নেমেও সেখান থেকে কোনো গাড়ি ধরে ডিরেক্টলি আসতে পারেন। আরও একটি উপায় হলো যেভাবে আমি এসেছি, জলিগ্রান্ট এয়ারপোর্টে নেমে সেখান থেকে হরিদ্বার হয়ে পুণ্য স্নান করে হরিদ্বার ঘুরে তারপর এসেছি মুসৌরি। জলিগ্রান্ট এয়ারপোর্ট থেকে মুসৌরি আসতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 47 মিনিট, প্রায় ধরুন 60 কিলোমিটার। আর যদি আপনি আমার মতো হরিদ্বার হয়ে আসেন তাহলে আপনার সময় লাগবে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট, প্রায় ধরুন 84 কিলোমিটার। হরিদ্বার থেকে প্রচুর বাস বা প্রচুর গাড়ি পেয়ে যাবেন মুসৌরি আসার জন্য, তবে চেষ্টা করবেন যদি ম্যাল রোডের কাছাকাছি থাকতে পারেন। ম্যাল রোডের একটি প্রান্ত শুরু হয় পিকচার প্যালেস থেকে। পিকচার প্যালেস থেকে লাইব্রেরি চক প্রায় ধরুন 2 কিলোমিটার রাস্তা। এর মধ্যে রয়েছে প্রচুর হোটেল, প্রচুর থাকবার ব্যবস্থা, যার রেট মোটামুটি স্টার্ট হয় 800 থেকে। হরিদ্বার থেকে মুসৌরি পৌঁছলাম প্রায় 3টের সময়। এসেই এত খিদে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে লাঞ্চ কমপ্লিট করলাম, কিন্তু তখনই জানতে পারলাম আমার হাইটি রয়েছে ফ্রি। 4টের সময় যে হাইটি রয়েছে সেটা আমার কমপ্লিমেন্টারি। আমি যে কদিন এখানে থাকবো সে কদিনেরই হাইটি কমপ্লিমেন্টারি। আমি যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি পিকচার প্যালেস থেকে মাত্র 2টো গলি পড়ে। এখান থেকে দুন উপত্যকার অসাধারণ একটা ভিউ আছে। সারাটা দিন আপনি কোথাও না বেরোলেও হোটেলের লবিতে বসে অনায়াসে কাটিয়ে দিতে পারেন 2 থেকে 3 দিন। তবে যাদের ভ্রমণ পিপাসু মন তারা তো নিশ্চয়ই আর লবিতে বসে সময় কাটাবেন না, তারা নিশ্চয়ই পুরো মুসৌরি ঘুরে দেখবেন। চলুন দেরি না করে লাঞ্চ সেরে হাইটি সেরে বেরিয়ে পড়লাম মল রোড দেখতে, কারণ সন্ধে হয়ে গেছে, আজকে আর সাইট সিনে বেরোনো যাবে না। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে মুসৌরি কথাটির উৎপত্তি কোথা থেকে। আসলে মুসৌরি নামটি মনসুর নামক একটি গুলমেট থেকে উৎপত্তি। মনসুর থেকে তা হয়ে ওঠে মনসুরি এবং সেখান থেকেই মুসৌরি কথাটির উৎপত্তি। পিকচার প্যালেস থেকে লাইব্রেরি চক প্রায় ধরুন 2 কিলোমিটারের মতো রাস্তা। ক্যামেলস ব্যাক রোড হয়ে আপনি যেতে পারেন। যেতে যেতে পথের ধারে দেখতে পারবেন সারিবদ্ধভাবে রয়েছে প্রচুর দোকানপাট। কলকাতায় যে যে ব্র্যান্ডগুলো আপনি দেখতে পাবেন এখানেও কিন্তু সেই ব্র্যান্ডগুলো আপনি পেয়ে যাবেন। ইনফ্যাক্ট কলকাতায় যে ধরনের ডিসকাউন্টগুলো থাকে আমার কিন্তু দেখে সেই একই ধরনের ডিসকাউন্ট এখানে মনে হলো। সুতরাং আমার এখান থেকে কিছু নিয়ে যাওয়ার মতো মনে হয়নি, তবে অনেকে স্মৃতি হিসেবে কিছু জিনিস কিনতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিছু কেনাকাটা করতেই পারেন। প্রচণ্ড খাড়াই রাস্তা, ওঠার সময় কষ্ট হবে ঠিকই, নামার সময় আরামে নামতে পারবে।
ম্যাল রোডে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গিয়ে দেখতে পারবেন এরকম একটা ভিউ পয়েন্ট, যেই ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ দেরাদুন আপনি দেখতে পারেন। তবে এখান থেকে দুন উপত্যকা দিনের বেলা একরকম লাগে এবং রাত্রেবেলা সম্পূর্ণ উপত্যকায় ছোট ছোট লাইট দেখা যায়, তার ভিউটা কিন্তু আরও অন্যরকম। আর নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে সূর্যাস্ত, সমস্তটা এরকম সোনালি আভায় ভরে গেছে। শুধুমাত্র বড়দের মনোরঞ্জন নয়, ছোটদের কথাও কিন্তু এখানে মাথায় রেখেছে। বাচ্চাদের সময় কাটানোর মতো এখানে প্রচুর ব্যবস্থা রয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ সূর্যাস্ত আমি উপভোগ করলাম। এখন কিন্তু ঘড়িতে প্রায় 7টা। সূর্যি মামা যাবো যাবো বলে এখনো যেতে পারেননি। শুধুমাত্র জামা কাপড়ের দোকান নয়, এখানে আপনার রসনা তৃপ্তির জন্য অসাধারণ সব আইটেমগুলো পাবেন। তার মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি। হোটেলে ফিরে সেরে নিলাম ডিনার। কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে। গুড মর্নিং। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মুসৌরির সাইট সিনের জন্য। সবার আগে বলে রাখি, মুসৌরির সাইট সিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা রাস্তা যাচ্ছে কেম্পটি ফলসের দিকে, আর আরেকটা রাস্তা যাচ্ছে ধনওয়াল্টির দিকে। তবে আজকে আমি যাচ্ছি কেম্পটি ফলসের দিকে। কেম্পটি ফলসের যাওয়ার রাস্তায় প্রথমেই পড়বে সন্তুরা মাতা টেম্পল। মুসৌরি ম্যাল থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতন। সন্তুরা মাতা মন্দির উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির। যেখানে গাড়ি পার্ক করবেন সেখান থেকে মায়ের মন্দিরে পৌঁছতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো। যে কোনো বয়সের মানুষ অতি সহজেই এখানে পৌঁছতে পারবেন। দেবী দুর্গার আরেক রূপ হলো সন্তুরা দেবী। এই সন্তুরা দেবীর মন্দির নিয়ে নানান কথা প্রচলিত আছে। যদি এর ডিটেলসে আপনি জানতে চান বা দেখতে চান, তাহলে সন্তুরা দেবীর আমার আরেকটি আলাদা ব্লগ রয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। স্থানীয়রা বিশ্বাস করেন 1991 সালের ভয়ানক ভূমিকম্প থেকে সন্তুরা দেবী মুসৌরিকে রক্ষা করেছিলেন। তারপর থেকেই এই মন্দিরটি ভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা বাঁকের পরেই আপনার চোখে পড়বে দুন উপত্যকা। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মাত্র 15 থেকে 20টা সিঁড়ি, তারপরেই পৌঁছে যাব মায়ের মন্দিরে। এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, তবে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই বাইরে থেকেই চেষ্টা করছি আপনাদের সামনে মায়ের ছবিটি তুলে ধরার। পর্যটকদের পরিমাণ কম থাকায় এই জায়গাটা ভীষণ শান্ত এবং নিরিবিলি, এবং দেখেও বুঝতে পারছেন এই জায়গাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই ভিডিওতে আমি আগেই আপনাদের বলেছি, সন্তুরা দেবী মা দুর্গার অপর রূপ। মা দুর্গা এখানে সন্তুরা দেবী রূপে শুধুমাত্র উপবিষ্ট নন, গায়ত্রী, লক্ষ্মী এবং কালী রূপেও মাকে এখানে পাওয়া যাবে। এইবার চলে যাব কেম্পটি ফলস। মায়ের মন্দিরের নিচেই রয়েছে এরকম বেশ কিছু দোকান, যেই দোকান থেকে আপনি কিছু গিফট আইটেম চাইলে কিনতেই পারেন। সন্তুরা মাতা টেম্পল থেকে কেম্পটি ফলসের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। গাড়ি আপনাকে মেন রোডে নামিয়ে দেবে। মেন রোড থেকে খানিকটা হাঁটা পথে নেমে আসতে হবে রোপওয়ের দিকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পারবেন আশেপাশে রয়েছে প্রচুর গিফট শপ।
মেন রোড থেকে কেম্পটি ফলসে যাওয়ার দুটি রাস্তা। একটি আপনি রোপওয়ে করেও আসতে পারেন, এছাড়া আপনি হেঁটেও নামতে পারেন। রোপওয়েতে আপনার যাতায়াত ভাড়া লাগবে প্রায় 150 টাকা। 1835 সালের দিকে ব্রিটিশ অফিসার জন মেকিনান গাড়ওয়ালের একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্র হিসেবে কেম্পটি জলপ্রপাত গড়ে তোলেন। কেম্পটি নামটি সম্ভবত ক্যাম্প টি থেকে এসেছে। এখানে আসলেই দেখতে পারবেন প্রচুর পর্যটকরা ভিড় করে আছেন এবং এই কেম্পটি ফলসের জলে তারা স্নান করছেন, আনন্দ করছেন। যারা এই কেম্পটি ফলসের জলে স্নান করতে চান তাদের জন্য রয়েছে লকারের ব্যবস্থা। লকারের চার্জ মাত্র 50 টাকা। আশেপাশে রয়েছে প্রচুর ছোট ছোট খাবারের দোকান। এই ফলসে তুলনামূলক ভিজিটার্সদের সংখ্যা একটু বেশি থাকে। এখানে কেম্পটি ফলসের সাথে সাথে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটিসের ব্যবস্থা, যেমন রয়েছে বোটিং, রয়েছে জিপলাইন। জিপলাইন বা বোটিংয়ের জন্য যে খরচাটা হয় সেটা কিন্তু সিজনের ওপর ডিপেন্ড করে। চলুন এরপর চলে যাই আমার পরবর্তী গন্তব্যে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এরকম একটা অ্যাক্টিভিটি। ঝুলন্ত দড়ির ওপর দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে একটি ছেলে। এটা দেখার পর আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। আগেই বলে রাখলাম, এই অ্যাক্টিভিটি কিন্তু কখনোই রেকমেন্ডেড নয়। আমি করেছি মানে আপনি করবেন তা কিন্তু নয়। যাদের ভার্টিগো আছে, শরীর অসুস্থ, যাদের হার্টে প্রবলেম আছে, তারা কিন্তু কখনোই এটা করতে যাবেন না। এটা নিজে করলে নিজের দায়িত্বে করবেন। এই সাইক্লিং করতে আমার খরচা হয়েছে 500 টাকা। আমার ভয় লাগেনি তা কিন্তু নয়, কিন্তু এই অ্যাক্টিভিটিটা করে আমার বেশ মজাই লেগেছে। এখানে উনি আমাকে বারবারই বলছিলেন হাত দিয়ে হাই বলতে বা টাটা করতে, কিন্তু আমি একটি হাতই তুলেছিলাম। উনি আমাকে নিশ্চিত করছিলেন যাতে আমি দুটো হাত তুলে হাই বলি, কিন্তু অতটা মানসিক জোর আমার ছিল না। চলুন চলে যাই পরের গন্তব্যে। कितना दूर है यहाँ से? टॉप तक नहीं, मतलब ये जो बुद्धा टेम्पल। রাস্তা তৈরি হচ্ছিল, তাই টেম্পলের কাছাকাছি গাড়ি আসতে পারল না। অগত্যা হেঁটেই যেতে হবে। এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই দুটো রাস্তা আপনি দেখতে পারবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে দালাই হিলসের দিকে, আর আমি যাচ্ছি এখন টেম্পলের দিকে। আশেপাশে রয়েছে প্রচুর ছোট ছোট দোকান। এরপর থেকে যে জায়গাগুলো যাব সেগুলো কিন্তু প্রায় কাছাকাছি, যে কোনো একটা আগে পরে আপনি করতেই পারেন। এখানে বিভিন্ন ক্যাফেও রয়েছে, যদি মনে করেন তাহলে এখানে লাঞ্চও করে নিতে পারেন। এই মন্দিরটিকে বুদ্ধা টেম্পল অথবা সেধুপ চেউফেলিং টেম্পলও বলে। এই মন্দিরটি ভারতের প্রথম তিব্বতী মন্দির। 1959 সালের তিব্বতী বিদ্রোহের পর মুসৌরিতে বসতি স্থাপনকারী তিব্বতী জনগোষ্ঠীর দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং এর ইতিহাস দলাই লামার ভারতে আগমন এবং পরবর্তীতে এই অঞ্চলে তিব্বতী সম্প্রদায়ের প্রতিষ্ঠার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।
হ্যাপি ভ্যালি এলাকায় অবস্থিত এই মন্দিরটিতে প্রার্থনার চাকা, দেয়াল চিত্র এবং সুন্দর চিত্রকর্ম সহ একটি ধ্যান কক্ষ রয়েছে। এই প্রেয়ার হুইলসগুলো সব মনেস্ট্রিতেই আপনি দেখতে পারবেন। এই মন্দিরটিতে আসার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রতিদিন সকাল 7টায় খোলে এই মন্দির এবং বন্ধ হয় বিকেল 5টায়। এখানেও কিন্তু পর্যটকদের বেশ ভিড় রয়েছে। এই মনোরম দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, যা আর শব্দ দিয়ে বর্ণনা করার প্রয়োজন নেই। দালাই হিলস বা মনেস্ট্রি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে তার জন্য রয়েছে আমার মিনি ব্লগ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দালাই হিলসের যে মিনি ব্লগ আছে সেটি একবার চেক করবেন। টেম্পল থেকে বেরিয়েই পাশেই পেয়ে যাবেন দালাই হিলস যাওয়ার রাস্তা। বাংলা ভাষার প্রেক্ষাপটে দালাই পাহাড়ের গল্প বলতে ভারতের মুসৌরির সেই এলাকার ঐতিহাসিক তাৎপর্যকে বোঝায়, যেখানে 1959 সালে তিব্বত থেকে পালিয়ে আসার পর 14তম দলাই লামা আশ্রয় নিয়েছিলেন। এই সময়কালটি তিব্বত ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। মুসৌরিতে যারা ঘুরতে আসেন তাদের বাকেট লিস্টে কিন্তু এই জায়গাটা অবশ্যই থাকবে। এই পাহাড়টি 6463 ফুট উচ্চতায় অবস্থিত, প্রায় 400 মিটারের একটি ট্রেক। যারা ট্রেক লাভার্স তাদের কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগবে। যেদিকেই তাকাবেন শুধুমাত্র সবুজই দেখতে পারবেন। প্রায় 15 মিনিট ট্রেক করে উঠে আসার পর দেখতে পারবেন চতুর্দিকটা প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো, এবং এই প্রেয়ার ফ্ল্যাগগুলোর প্রত্যেকটা কালারের এক একটা মাহাত্ম্য রয়েছে। এই প্রেয়ার ফ্ল্যাগগুলোকে তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজে বলা হয় লুংটা বা দারচগ। সাধারণত এখানে 5 রঙের এই প্রেয়ার ফ্ল্যাগ দেখতে পারবেন। নীল অর্থাৎ আকাশ, সাদা এখানে হাওয়াকে রিপ্রেজেন্ট করে এবং লাল আগুনকে, সবুজ রং জলকে রিপ্রেজেন্ট করে এবং হলুদ পৃথিবীকে। এই প্রেয়ার ফ্ল্যাগে সাধারণত ওম মনি পদ্মে হাম এই মন্ত্রটি লেখা থাকে। এই মন্ত্রটি করুণা, প্রেম এবং প্রজ্ঞার প্রতীক। এছাড়া অন্যান্য মন্ত্র, সূত্র, প্রার্থনা এবং বিভিন্ন পবিত্র চিহ্ন যেমন সিংহ, বাঘ অথবা ড্রাগন ইত্যাদিও থাকতে পারে। দালাই হিলসের উল্টো দিকেই রয়েছে জর্জ এভারেস্ট। আমি সেখানে যাইনি। আপনি যদি চান আপনার বাকেট লিস্টে জর্জ এভারেস্ট রাখতেই পারেন। চলুন চলে যাই দালাই হিলস থেকে কোম্পানি গার্ডেন। 1842 সালে ডক্টর এইচ ফ্যাকনার মুসৌরিতে তৈরি করেন এই কোম্পানি গার্ডেন। আসলে প্রথমে এই গার্ডেনের নাম ছিল বোটানিক্যাল গার্ডেন অফ মুসৌরি, কিন্তু পরে এর নাম রাখা হয় অটল উদ্যান, কিন্তু স্থানীয়রা বলে থাকে কোম্পানি গার্ডেন। এই কোম্পানি গার্ডেনে একসময় ব্রিটিশরা তাদের অবসর সময় কাটাতেন। এই গার্ডেনের প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। এন্ট্রি গেটের পর থেকে ঢুকলেই দেখতে পারবেন সারিবদ্ধভাবে রয়েছে প্রচুর দোকান, তবে দামটা কিন্তু একটু বেশি। এই কোম্পানি গার্ডেনে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, রয়েছে বিভিন্ন ধরনের ফুল, যে ফুলগুলো সচরাচর আমরা বাইরে দেখতে পাই না। দালাই হিলস থেকে কোম্পানি গার্ডেন আসতে আপনার সময় লাগবে
প্রায় ধরুন 10 থেকে 12 মিনিটের মতো। এই কোম্পানি গার্ডেন আপনি আগেও করতে পারেন অথবা দালাই হিলস ঘুরে এসে পরেও করতে পারেন। এখানে শুধু রং বেরঙের ফুল নয়, সাথে একটি ছোট ঝর্ণাও রয়েছে এবং রয়েছে একটি লেক। শুধুমাত্র বড়দের মনোরঞ্জন নয়, রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনেরও ব্যবস্থা। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেলে চিন্তার কারণ নেই, এর ভেতরেই রয়েছে বেশ কয়েকটি ক্যাফে, খাবারের বিভিন্ন জায়গা। তবে আমি কিন্তু এখন খাবো না, আমার হোটেলের হাইটি রয়েছে, সেটা খেতে হবে। তাই চলুন এবার চলে যাই হোটেলে। মুসৌরির পার্ট 1 ব্লগ এখানেই শেষ করছি। পার্ট 2 ব্লগ নিয়ে আসছি, আর পার্ট 2তে কি থাকছে সেটা রেখে গেলাম আপনাদের জন্য। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছে মুসৌরি পার্ট 2। ততদিন অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।